দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে দেহের অধিকারী, রূপের অধিকারী আমরা বলি তিনি উত্তম। আমার নবী কয় না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এ দুনিয়ার মানুষের সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ পড়ে এবং নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মুহাম্মাদের জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুনে নাও, আমার নবীজি কোরআনের প্রচারণা শুরু করলেন যে দিনের প্রথম জীবনে চলে গেলাম, নবীর আমার প্রথম জীবনে ঢুকলাম। ও আমার নবীজি যেই মাত্র কোরআনের দাওয়াত কোনো মানুষের দেয় রে, মানুষগুলো নবীর কাছে আসে কোরআন তেলাওয়াত শোনার জন্য, নবীর কাছে আসে কোরআন তেলাওয়াত শোনার জন্য, নবীর কাছে আসে মানুষগুলো জবান মোবারক শোনার জন্য। আমার নবীজি কুরআনুল কারীম তেলাওয়াত করে সুন্দর সুন্দর করে তেলাওয়াত করে নবীর কাছে যতগুলো মানুষ যায় কোরআন তেলাওয়াত শোনার পরে তারা গুলো মুসলমান হয়ে যায় গো। খবরটা চলে গেল ওই মক্কার সবচেয়ে বড় কাফের আবু জাহেলের কাছে। খবরটা চলে গেল, আবু জাহেল সিদ্ধান্ত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষগুলো যায় বেঈমান হয়ে যায়, ইমানদার হয়ে আসে। মুনাফিকেরা যায়, ওই মক্কার কাফেররা যায় গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা ঈমান নিয়ে আসে। না না, এটা করা যাবে না। মক্কার সবচেয়ে বড় কবি আছে কি, তার খবর লাগাও। অনেক কবিগুলোকে খবর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাজারা করা শুরু করলেন। আমার নবীর কাছে যাইয়া যেই মাত্র নবী সম্পর্কে জানতে চায়, কোরআন সম্পর্কে জানতে চায়, ওই কবিগুলো যখন এই কোরআনুল কারীম শুনে গো, কোরআনুল কারীম শোনা মাত্র মানুষগুলো মুসলমান হয়ে যায়। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মানুষগুলো মুসলমান হয়ে যায় রে। আবু জাহেলের কাছে খবরটা চলে আসলো, নেতাগো আপনারা পাঠাইছেন ওই মানুষগুলোকে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো পরিবর্তনবার আবার উত্তর দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো যাইয়া তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম শুনে তারা মুসলমান হয়ে গেল। আপনি সিদ্ধান্ত দিলেন কোন মানুষ আর যাওয়া লাগবে না, কেউ যাওয়া লাগবে না। আমি সিদ্ধান্ত করে দিলাম কোন মানুষ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়া লাগবে না। শুনে নাও রে, আমার নবীর কোরআনুল কারীমের জীবনীটা শুনে নাও রে। আমাদের সিদ্ধান্ত দিলেন কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন না যায় গো। আমার নবীরে আসতে দেয় না, নবীর গলির দিকে মানুষকে যাইতে দেয় না। আমার নবীজি গলির ভিতরে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে, খাবার গুলো যাইতে দেয় না। কোন খাবার আমার নবী খাবারও খাতে পারতেছে না। আমার নবী অসুস্থ হয়ে যাচ্ছে, নবী আমার রওনা দিলেন। আমার নবী মক্কা ছেড়ে চলে যাবে তায়েফের দিকে রে। ওই তায়েফের দিকে যখন আমার নবী যায়, নবী যখন মক্কা থেকে বের হয়ে যায়, মক্কার যুবকেরা রে আমার নবীর এত আঘাত, তারা আঘাত শুরু করলেন। পিছন থেকে পাথর মারে গো, সামনের দিকে আমার পাথর মারে, পাশ দিয়ে পাথর মারে। নবীর মাথায় লাগে, মাথা মোবারকটা পেটে যায়, নবীর পিঠে লাগে, নবীর গালে লাগে, নবীর দেহে, নবীর শরীর মোবারকে লাগে। আমার নবী অসুস্থ হয়ে গেলেন মক্কায়। আমার নবী সেখানেই আমার নবী অজ্ঞান হয়ে গেলেন রে। আমার নবী অজ্ঞান হয়ে গেলেন। নবী সেখান থেকে আমার নবী সেখান থেকে যখন হুঁশ করে আসলে আমার নবী যাই রে মক্কার সন্তানেরা নবীর পিঠের উপরে দিয়ে চাবল দিল, নবীর মুখ মোবারকের উপরে পাথর দেয়া যাইবার আমার নবী চোখের পানি ফেলে ফিরে কান্দে কয় আল্লাহ। জিবরাইল কয় নবী গো, আপনি যদি হুকুম করেন তাহলে তাদেরকে জমিনে মিশিয়ে দেন। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, জিবরাইল
শুনে নাও রে, আমি নবী রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত হিসেবে আমার আল্লাহ পাঠাইছে। জিবরাইল বলেন না না, এই মক্কার মানুষগুলো আমারে চেনে না রে, নবীরে আমার ওঠে আমি না। নবী মনে করেন মক্কার মানুষ যেহেতু নবীকে আঘাত করে, নবী তায়েফের দেশে যাবেন, তায়েফের দেশে গেলে হয়তো মারিমার দেশের মানুষগুলো নবীর সাথে ভালো আচরণ করবে। নবী যখন তায়েফে যাইবো, আমার নবীর ওই তায়েফবাসীরা আঘাত করা শুরু করলেন। নবীরে এমন আঘাত করলেন, নবীর পুরা কাতের ভিতরে আঘাতের দাগ, আঘাতের রক্তগুলো ধরে ধরে পড়ে। ওই তায়েফের মানুষগুলো, সন্তানগুলো আমার নবীকে যখন আঘাতের পর আঘাত করে, আমার নবী বিনয় বিনয় কান্দে কয়ে তায়েফবাসী, আমি নবী বড় আশা নিয়ে আসলাম, এ তায়েফবাসী রে, আমি বড় আশা নিয়ে এখানে আসলাম রে। তায়েফের সন্তানেরা আমার নবীর উঠায়া দেয়, উঠে দিয়ে হাঁটতে দেয়, হাঁটতে নবী আমার যখন হাঁটতে যায় রে, পিছন থেকে আমার বড় বড় পাথর নবীরে মারে। ও তায়েফে তাকে নবী রওনা দিলেন, সেখান থেকে আমার নবী রওনা দিলেন। নবী আমার কিছু দূর হাঁটার পরে আমার নবী দাঁড়ায় রইলেন। দূর থেকে একটা যুবক নবীর কাছে এসে কয়, কে জানে আপনি গো, মনে হয় অনেক ক্ষুধার্ত, আপনি ধরেন আঙ্গুর খাবেন। আমার নবী কয়ে দাও। নবী যখন আঙ্গুর হাতে নিলেন, আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। বিসমিল্লাহ বলে যখন আমার নবী মুখে দিলেন, যুবকটা কয়ে, কে গো আপনি? আপনি মনে হয় আখির জামানার নবী, আপনার বাড়ি কি ইরানের জমিনে? আরে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। শরীয়তে সরগুজনি আমার গামছে পাকের বাড়ি গো, হাকিকতে মোর মদিনাটি কেন তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। সরগজনি আমার পীরের বাড়ি গো, হাকিকতে মোর মদিনাটি কেন তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। জবান ছেড়ে বলা যাবে কি মারহাবা? আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মুসলমান শুনে নাও গো, আমার নবী ডাক দিয়া কয়, তোমার বাড়ি কি ইরান? লোকটা ডাক দিয়া কয়, আপনি কে আমার চিনলেন? কই আমি যখন পৃথিবীতে আসবো, এই খবরটা ছড়িয়ে যাবে ইরানের জমিনে, বহু নবী ওই প্রচারটা করে দিবে। লোকটা ডাক দিয়া কয়, নবী গো, আমি শুনলাম আমার বাবা বলেছে, আমার দাদা বলেছে, তুই আরবের জমিনে যা, খেয়াল রাখবি কোনদিন যদি রাহমাতুল লিল আলামিন নামক একজন ব্যক্তিরে দেখোস, ওই ব্যক্তিটা প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। আমি বলি, দাদা আমি কিভাবে শিখবো, কিভাবে জানবো, কিভাবে বলবো?
ওই লোকটাকে যখন দেখবি রে পূর্ণিমার চাঁদের মতো দেখা যাবে রে। ওই লোকটা যখন কোন কাজ করবে লোকটা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমি ডাক দিয়া কয় যুবক, আমি সেই রহমাতুল লিল আলামিন রে। ছেলেটা ডাক দিয়া কয় নবী